ধোপা বেড়ে মাছ আর তো হ্যাঁ গোল মেলে মাল সোজা করে নাম বলতে পারে না চিনি তো আমি সব তোমরা শপথ করো এবার সবাই মিলে তোমরা শপথ করো শপথ নেব প্রাণ দেব বলিদান এই বাংলা মায়ের দামাল ছেলে নজরুল ইসলাম। তোমরা কবিতা ভুলে গেছো? আমি তো ফোরে ফেল করেছি বলে মাথায় পড়েছি, তোমরা কি ফেল করেছো? হ্যাঁ বোকা কথা, শিক্ষিত লোক সব বলবে না করে চুপ করে আছে। আরে ওরা চোর, ওরা চোর, ওরা চোর, ওরা চুরি করে সম্রাট আর বাপদাদার সম্পত্তি হারিয়ে মাল কোদালের ভোট কিচ্ছু জানে না। স্বাধীনতার পতাকা উড়িয়ে গান চলছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বলছে দেখেছো দেশের জন্য শপথ কাকে বলে? আরে বান্দর কোথাকার, এটা তোর রসুলের কাছ থেকে 1400 বছর আগে চুরি করা মাল। তুই হচ্ছে পালকির মাঠ, কিচ্ছু চিনিস না। বিশ্বনবীকে যেদিন আবু জেহেল বলেছিল যদি কোনো রমণী চাও তো বলো সেটা দেবো, যদি কতটা সম্পদ চাও বলো ওটা দেবো, যদি কোনো পজিশন চাও তো বলো ও পজিশনে বসাবো। বলে কন্ডিশন? নো কন্ডিশন। বলে ফ্রিতে? বললে হ্যাঁ। আবু তালেব বলছে ফ্রিতে? বলছে হ্যাঁ। বলছে ভাই কো ফ্রিতে? বলে না চাচা জিজ্ঞাসা করেন। বলছে শোনো, ও নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দিক, সব করুক, কিন্তু কলেমাটা যেন আর কাউকে না শোনায়, বাস একটাই কন্ডিশন। আল্লাহ রাসূল বলেছিলেন চাচা যদি সূর্য এক হাতে চন্দ্র এক হাতে দেয় ফেলে দেবো, তবু কলেমা ছাড়তে পারবো না। আর আমার এই ডাক শুনে পৃথিবীর কেউ যদি না আসে, আমি একাই পড়তে পড়তে জীবনের শেষ প্রান্ত চলে যাবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছিল মোর ডাক শুনে যদি কেউ না আসে তবে আমি একলা পড়বো, একলা পড়বো। এটা ওখান থেকে চুরি করেছে, ওটা ওখান থেকে চুরি করেছে, আর চুরি করে ইনি সম্রাট, আরে হারিয়ে কোদালের মাঠ কিচ্ছু জানে না। গান শুনছে আর বলছে ভালোবাসা দেখেছ? চাঁদ দেখতে এসে আমি তোমায় দেখে ফেলেছি, কোন জোছনায় বেশি আলো এই দুটানায় পড়েছি। বলছে কি সুন্দর গলা আর কত সুন্দর। দেখ চোর, ও চোর। ওর নাম কি? এটা বিশ্বনবীকে দেখে আম্মাজান আয়েশা বলেছিলেন রাতের অন্ধকারে ছাদের উপরে আপনাকে দেখতে এসে অবাক হয়ে গেলাম যে চন্দ্রের জ্যোতি বেশি না আমার রসুলের জ্যোতি বেশি, আমার রসুলের জ্যোতি বেশি। আমি চাঁদ দেখতে এসেছিলাম, জমিনের চাঁদ দেখে অবাক হয়ে গেছি যে আসমানের চাঁদে দেখা যায় না, রসুলের চাঁদে দেখা যায়, দেখা যায়, দেখা যায়। এটা ওখান থেকে চুরি করা রে বোকা কথাকার। দুর্ভাগ্য আমার, আমি সময় পাই না, হাতে সময় পাই না। একটা কিতাব লিখতে লিখতে অর্ধেক পড়ে আছে। ওরা চুরি করে সম্রাট, আমি হারিয়ে সম্পত্তি কোদালের মাঠ। কিতাবের এরকম নাম আজ পর্যন্ত কেউ দেয় নাই, বার করবো বলে তৈরি, কিন্তু সময় পাচ্ছি না, অর্ধেক পড়ে আছে। স্পোর্টসের দাম বেশি। তেন্ডুলকারের জাঙ্গিয়ার দাম 3 লাখ টাকা, সৌরভের ব্যাটের দাম 2.5 কোটি টাকা। এটা ইসলাম শিখেছে, মাই চ্যালেঞ্জ, ইসলাম শিখেছে, পৃথিবীর কেউ জানতো না। ওটা ব্যাটের দাম না, জাঙ্গিয়ার দাম না, ওটা স্পোর্টসের দাম। সাউথ আফ্রিকার বোলারের একটা বলের দাম $2.5 কোটি, এটা বলের দাম না, স্পোর্টসের দাম। কার দাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ফাতেমাতুজ জোহরাকে বিবাহের জন্য তৈরি করেন, সবাই বলেছিলেন আমি জামাই হব। আল্লাহ রাসূল বললেন আইনা আলী, আলী কোথায়? আলীকে জামাই করব। আলী বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গোলাম এখানে। আব্দুকা হাজির, আপনার গোলাম এখানে। তো বললে যে আমি ফাতেমাকে তোমার জন্য ঠিক করেছি, কি বলতে চাচ্ছ? আল্লাহ রাসূল আপনি যেটা ভালো বোঝেন। বলে তৈরি? বললে হ্যাঁ। দাও, বিয়ের জন্য অলিমার খরচা দাও, বিয়ে পড়ানোর টাকা দাও। কে চাইছে? মেয়ের বাপ না ছেলের বাপ? জোরে বলেন। এখানে চাই কে? ছেঁচোর কোথাকার। কি বলেন যে বাবাজিরা, আমার আল্লাহ বলা ভাইরা তো আল্লাহ, ও হয়তো হালি বলছে আল্লাহ রাসূল আমার ঘর বাড়ি বলে কিছু আছে? আপনার ঘরটাই আমার, আপনার বাড়িটাই আমার। আপনার ঘরে রান্না করে খাই, আর আপনার ঘরে রান্না না হলে জামজামের পানি পান করে উদুম শুয়ে যায়। পয়সা কোথায় পাবো? বলছে বিনা পয়সা বিয়ে হবে না, যাও। ফাতেমাকে বিয়ে করে বিনা টাকায়? বলেছিল কিচ্ছু নাই। বলছে কিছু আছে বেচার মতো? বলছে না। বলে কি? কিচ্ছু নাই? বলে একটা আছে। বলে কি? বলে আমার যুদ্ধের তরবারি। বলে যদি ফাতেমা চাও বেঁচে দাও।
আলী তৈরি হলেন তরবারি বেচবো তবু ফতেমা হারাবো না, আমি আমার জুলফিকার হারাবো তবু ফতেমা তো জোহরাকে, আমি জুলফিকার হারাবো জোহরাকে। জানেন না জানেন না তারিখ কি বলবো, আমি ঐতিহাসিক বক্তা নয়, আমি বক্তা ঐতিহাসিক করি না, কিন্তু ইনশাল্লাহ মোটামুটি অল্প একটু মনে রেখে দিই। তো সেদিন শুনেছি আমি জুলফিকার হারাবো, কিন্তু জোহরাকে হারাবো, জোহরাকে হারাবো। জোরে বলেন না, তরবারি বেচেন তৈরি, গোটা মদিনায় খবর হয়ে গেছে সর্বনাশ, আলীর তরবারি বিক্রি, জুলফিকার বিক্রি হবে, বেঈমান কিনে নেবে, আয় কপাল ইহুদির হাতে চলে যাবে। ওই তরবারি ইসলামের জন্য উঠেছে আর তলায় যে পড়েছে ও দুনিয়া ছেড়ে চলে গেছে, আর সেই তরবারি বিক্রি হবে, খবর চলে গেছে। যেমনি খবরটা পেয়ে গেছে উসমানে গানি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গেছে। আলী যাচ্ছে, কোথায় যাচ্ছ বন্ধু? বলে জানো না? বলে না। সব জানে, বাহানা। না, কি খবর, কোথায় যাচ্ছ? বলছে শোনো, ফাতেমার সঙ্গে আমার বিয়ে হবে। বলে বাহ বাহ বাহ, তুমি আমার ভাইরা ভাই হবে, আলহামদুলিল্লাহ, দারুণ খবর তো। হ্যাঁ, কিন্তু কোথায় যাচ্ছ? বিয়ে মাল কিনতে। বলে না, ফাতেমাকে বিয়ে করার জন্য আমার অলিমার টাকার দরকার, টাকা নাই, তাই তরবারি বেচতে যাচ্ছি। বলে তরবারি বেচবে? বেচবে তুমি? বলে হ্যাঁ। বলে যদি আমি কিনি? হয়তো আলীর চোখটা পানিতে ছলছল করছে। বলছে বন্ধু, আমি অপেক্ষা করছিলাম কোনো ইমানদারের হাতে আমার তরবারি থাকবে। নাও। বলছে ভাই দাম বলো, দাম বলো, দাম বলো। বলছে মমিন নেবে, মমিনের মাল আবার দাম বলবে? ইনসাফ করে দেন, দেন ইনসাফ করে। বললে দেখুন, মালের একটা দাম করতে হয়, আপনি মালিক দাম বলবেন, আমি গ্রাহক কিনবো, ইচ্ছা করে দুজনের মাঝখানে দাম হবে। তারপরে বলে শুনুন, আমার কাছে কোনো দাম নেই, আপনি জেনে দেবেন সেটা। এখন যদি আমাদের দেশে কেউ বিপদে পড়ে জিনিস বেচে, দাম পাবে? এই পাবে? ও শালাকে কচু কাটা করে নিয়ে নেবে। এ মুসলমান এগুলো শালা মুনাফিকের খালা তো ভাই, মুসলমান বলে চালিয়ে দিচ্ছি। তাই হয়তো হয়তো তো উসমান গানি বলছেন আমি যা দেবো, কিছু বলবে না? বলে না। বলে চলো। বলে কোথায়? বলে আমি তো পয়সা নিয়ে আসি নাই, বাড়িতে চলো। দরবারে উসমানেতে বসিয়েছেন, বাড়ির ভিতরে গেলেন, একটা থলি ভর্তি করে সোনার টাকা নিয়ে এলেন। আরে ওহো, যেদিন ওই টাকাতে 500 ছুরি কেনা যায়, একটা ছুরির দামে 500 ছুরির দাম দিচ্ছেন। আর ঢোলা হাতে দিয়ে বলছেন আলী বাস, এটা তোমার তরবারির দাম। হাতে নিয়ে বলছে উসমান রে, এতটা এমনি করে তুমি আমাকে সাহায্য করবে আমি জানতাম না। বলছে না না, মাল নিয়েছি, সাহায্যের কি আছে, এটা তোমার যোগ্য দাম, যাও নিয়ে যাও, যাও নিয়ে যাও। আমি আর ঘটনা পর বাকিটা বলবো না, হ্যাঁ বাকিটা বললে আর দাও হবে না। হ্যাঁ না বলেন? হ্যাঁ, চেপে রাখলো। বলেন এই এতগুলো টাকা দিয়েছিলেন, ছুরির দাম না স্পর্শের দাম? জোরে বলেন, স্পর্শের দাম। এটা ইতিহাসের প্রথম পৃষ্ঠায় আছে, মুসলমান জানে না, বেঈমান জানে। স্পর্শের দাম সেদিন আলী তোমার হাতের স্পর্শের দাম এটা। আজও পৃথিবীর মানুষ বলে, কি বলে, ভাই আপনি আবার আমার বাড়ি চলুন না। বলছে ভাই টাইম নাই। বলছে একটু পায়ের ধুলো দেন। বলছে টাইম নাই। ওই যাবার সময় পাটা ঘষে দেবেন, তালি হবে। স্পর্শের দাম। কিসের দাম? এই তোল 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 তোল, এসব ঝোলা নিয়ে কেউতে স্কুলেতে। হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, স্পর্শের দাম। কিসের দাম? ওরা চুরি করে সম্রাট, আর আমি বাপদাদার সম্পত্তি হারিয়ে। কথা বলে না, কোদালের মাঠ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। এক নজরুলই গোলমাল করে দিলে ওনার ট্যাং, এরম নাম বলে? আপনাকে 5000 বেশি লাগবে আরো। কি রে, এক নজরুলই এতগুলো বার করে ফেললে, অর্ধেক জলসা বেকার হয়ে গেল আমার। যাক, আল্লাহ কবুল।